কিভাবে পালিয়ে গেল। আমি ভারতকে হুঁশিয়ারি দিতে চাই, আমি ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা বেলারুশ অথবা যে কোনো দেশ আপনারা তাকে স্থান দেবেন না। আপনারা যদি স্থান দেন, ইংল্যান্ড স্থান দেয় নাই, ইংল্যান্ড স্থান না দিয়ে কি করেছে, তারা মানবতার পক্ষে কাজ করেছে। মানবতার বিপক্ষে কোনো দেশ কাজ করবেন না, তাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে অবশ্যই সর্বাত্মক শাস্তি দেওয়া হবে। সে আমার ভাইয়ের রক্ত নিয়েছে, সে আমাদেরকে হুমকির মধ্যে রেখেছে, সে আরো 2 দিন সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছে, সে হাজার সে লক্ষ মানুষ মেরে হলেও সে চেয়েছিল যেভাবে হোক আমি ক্ষমতায় থাকবো, কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়নি। আপনারা, আমি তাদের অনুরোধ করছি কাইন্ডলি অস্ত্রগুলো প্রত্যেকটা কাইন্ডলি একটু দেখে রাখেন। বটি আছে, রামদা আছে, দা আছে, তার পাইপ আছে এবং হচ্ছে কাঠের বিভিন্ন অস্ত্র আছে, ছুরি আছে, চাকু আছে, প্রত্যেকটা জিনিস আছে। শুধুমাত্র আর্মস এবং মাদকদ্রব্য, যেগুলো বিদেশি মাদকদ্রব্য LSD সহ সবগুলো প্রবোস্ট এবং মনিরুজ্জামান স্যার এবং হল প্রশাসন তারা এগুলোকে সরিয়ে নিয়েছে। এগুলো প্রত্যেকটা রুমে আমরা শিক্ষার্থীরা আমাদের প্রবোস্ট মহামান্য প্রবোস্টকে সাথে নিয়ে সংগ্রহ করতে গিয়েছিলাম, সেখান থেকে সংগ্রহ করছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেই রুমে আজহার মাহমুদ 358 নম্বর রুম, ছাত্রলীগ জিয়া হলের সভাপতি, তার রুমে দেশীয় অস্ত্র ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সকল শিক্ষার্থী এই সাক্ষ্য দেবে। আমি একা না, সকল শিক্ষার্থী, এই শিক্ষার্থী যারা আছে আপনার ভাই, হ্যাঁ আমাদের অভিভাবক। আক্রমণের পরে আমরা তার কাছে আমরা নিরাপত্তা চেয়েছিলাম, তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের ভিসি বলছে আমাদের কন্ট্রোলে নাই। আমরা এই ভিসি এবং প্রত্যেকটা হলের হল প্রবোস্ট যারা আমাদেরকে আর্মস দেখতেছেন, প্রত্যেকটা হলের হল প্রবোস্ট প্রক্টর আমাদেরকে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে উঠিয়ে দিয়েছিল। আপনাদেরকে সকল সংবাদ মাধ্যম এখন দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে অভিভাবক ভেবে আমাদের বাবা মা ভার্সিটিতে পাঠিয়েছিল যে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে তারা সশস্ত্র সন্ত্রাসীদের আমাদের উপর আক্রমণ করছে এবং আমরা অসংখ্য শিক্ষার্থী হতাহত হয়ে, আমাদের কেউ হাতের সমস্যা, কেউ পায়ের সমস্যা, আজকে হসপিটালে কাটাচ্ছে, অনেকে গ্রেফতার হয়েছে। তো আমরা অবিলম্বে আমরা দেখেছি যে খুনি হাসিনা সে দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আমরা এখন চাচ্ছি আমাদের সকল হল, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি বিশেষভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল প্রবোস্টকে বলতে চাই, আপনি কোনোভাবে এই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আসার দুঃসাহস দেখাবেন না। অবাঞ্ছিত করা হলো, প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। মাকসুদ কামাল কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না, সে জেনোসাইডের সহযোগিতাকারী, সে জেনোসাইডের মদতদাতা এবং সার্বিক সহযোগিতাকারী। আর কোন হল আছে? ব্যাপার কোন হল আছে? এখানে জব্দ করা হচ্ছে পাইপ, রামদা, লাঠি, তারপরে আপনার বটি, তারপর যা সিসি ক্যামেরা দিয়ে তারা এবং হচ্ছে বিভিন্ন ধরনের আর্মস পাওয়া গেছে। সেই আর্মসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি এবং প্রক্টর প্রবোস্ট তারা সবাই মিলে এটাকে সরিয়ে ফেলছে। তারা এখনো দালালদের নিরাপত্তা দিতে প্রস্তুত, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে তারা নিরাপত্তা দিতে চায় না। তাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে প্রতিহত করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে তাদেরকে স্থান দেওয়া হবে না। এই অস্ত্রগুলো প্রশাসনের সহায়তায় ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিল, ছাত্রলীগ বললে ভুল হবে, তারা হচ্ছে জঙ্গি লীগ, তারা হচ্ছে সন্ত্রাস লীগ এবং গণহত্যায় মদতদাতা, গণহত্যাকারী, তারা এখানে নিয়ে এসেছিল বিভিন্ন রকমের তাদের সাথে সহযোগিতা। আমরা যতটুকু জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো লিস্ট করেছে, লিস্টে অনেক কিছু হাইড হয়েছে, এখান থেকে অনেক কিছু আসলে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা যদি আপনাদেরকে আমি এই পরামর্শটুকু দিতে চাই, আপনি যদি প্রবোস্টের বাংলায় যেতে পারেন, আপনার সবাই যারা মিডিয়া কর্মী আছেন, অবশ্যই আমি বিশ্বাস করি তার রুমে শত শত আর্মস পাওয়া যাবে, আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে। সামনে আপনাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ধারালো অস্ত্র কিংবা কোনো কিছু নিয়ে যাতে না থাকে এরকম কোনো প্রস্তাবনা থাকে? জি, আমাদের প্রস্তাবনা সেটা আমরা 17 তারিখে প্রবোস্টের সাথে বসিয়ে এই বিষয়ে আমরা একটা ফয়সালা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকারের ছাত্রলীগ, ছাত্রদল, সকল প্রকারের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সাধারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে জনতা, মানে যেখান থেকে আসলে মানবতা শিক্ষা পাবে মানুষ। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা এবং বুদ্ধির কারিগর, সেখানে আমাদেরকে বিভিন্নভাবে আসলে দমিয়ে রাখা হয়, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। সবাই ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, সবাই লিখতে পারবে, সবাই বলতে পারবে,
হল সংসদ থাকবে, বিতর্ক ক্লাব থাকবে, সবগুলো সাধারণ শিক্ষার্থী এবং যারা যারা আসলে দেশের পক্ষে কাজ করে, যারা গণ্যমান্য শিক্ষকবৃন্দ আছে, সেই শিক্ষকবৃন্দরা আমাদের আমরা একসাথে বসে তাদের সাথে আমরা হল প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করতেছি। এগুলো এখন আপনারা কার কাছে জমা দেবেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো আপাতত হচ্ছে আমরা এখানে রাখতে চাচ্ছি। প্রত্যেকটা হল থেকে আমি বিশ্বাস করি আরো হাজারো হাজারো লাখো লাখো অস্ত্র উদ্ধার করা হবে, দেশীয় এবং বিদেশি অস্ত্র। আপনারা জানেন, এটা আসলে অবাক হবে, সূর্যসেন হলে এক নেতার রুমে কন্ডম পাওয়া গেছে। আমি জানতে চাই সে এই কন্ডম দিয়ে কি করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমি বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রাখছি। এফআর হলে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের রুমে, 71 হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনানের রুমে, জসিমউদ্দিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান সৈকতের রুমে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ বিদেশি অস্ত্র, এলএসডি এবং মাদক দ্রব্য পাওয়া গেছে। আমরা আসলে এখনো এই বিষয়ে বুঝতে পারতেছি না যে আমরা প্রশাসনকে অবান্তর ঘোষণা করে আমরা নতুন প্রশাসন দ্রুত আমরা আলটিমেটাম দিতে চাচ্ছি, যে কোনোভাবে এই প্রশাসনকে 3 দিনের মধ্যে যে কোনোভাবে তাদেরকে দূরে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানবতার পক্ষে আছে, যারা সুশীল সমাজ আছে, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব দেওয়া হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করা হোক, যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা সুখে শান্তিতে বসবাস করতে পারে। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহ দেখে আমরা উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সাজাতে চাচ্ছি এবং আমরা এমনভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গঠন করতে চাচ্ছি MIT, ক্যামব্রিজ, অক্সফোর্ডের মতো, যার মাধ্যমে আমরা অতি শীঘ্রই বাংলাদেশকে বিশ্ব দরবারে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে দেখতে পাবো এবং বাংলাদেশে যাতে আর কোনো রকমের গণহত্যা না হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা সমন্বয়করা বসবো এবং সমন্বয়করা ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান সহ যারা যারা সুশীল সমাজ আছে তাদের কাছে আমাদের বিবৃতি পৌঁছে দিয়েছি। তাদের কাছে বলছি যে 4 বছর মেয়াদ 2বার যে কোনো একজন প্রধানমন্ত্রী এবং আপনার প্রেসিডেন্ট থাকতে পারবে। কোনোভাবেই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই 4 বছর 8 বছরের মেয়াদ বেশি থাকতে পারবে না। যদি তারা থাকে তাহলে এই কুলাঙ্গার হাসিনার মতো পরিণতি তারা ভোগ করবে। কোনোভাবে ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনোভাবেই মেনে নেবে না। আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া কর্মী, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আপনারা তো দেখছেন কিভাবে একটা মায়ের বুক খালি হয়েছে। 4 বছরের একটা শিশু সন্তান হত্যা করেছে এই শুয়োরের বাচ্চা হারুন। আমি আসলে গালি দিতে চাইনি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার এই মুখ সেটা বেরিয়ে গেছে। আমার আসলে কান্না আসছে। আসলে এটা কিভাবে সম্ভব? যেভাবে হোক আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের পৃথকীকরণ করতে হবে এবং বাংলাদেশে আমি এই বিষয়টা আগে বলছি যে 4 বছর 2 মেয়াদে সর্বোচ্চ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে এবং আমরা এ বিষয়েও সমন্বয়ক নেতৃবৃন্দ আলোচনা করে সিদ্ধান্ত দিব যে কিভাবে আমরা আসলে সুন্দরভাবে হল, বিশ্ববিদ্যালয় এবং আপনার বাংলাদেশকে সাজাতে পারি। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হল রয়েছে এই হল থেকে কিন্তু এই অস্ত্রগুলো রহস্য বিভিন্ন সেই অস্ত্র থেকে কিন্তু সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এখন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কংগ্রেসের জেলা প্রধান শুভেচ্ছা সংবাদ সরাসরি জানতে হবে।